বাবা, কাজে ব্যথা হয়ে গেল। এত বাস আসছে আর আমার যেটা দরকার সেটাই আসছে না। আশ্চর্য। ওই যে একটা আসছে, দেখি। হ্যাঁ বাবা, বাবা এটা কি করুণাময়ী যাবে? আরে, ছেড়ে দিচ্ছ কেন? যা, চলে গেল। এত বাজে এই ছেলেগুলো যে কথাই শোনে না। বাবা, এদিকে আকাশের অবস্থাও শোচনীয়, যে কোনো সময় হুড়মুড়িয়ে নামবে। কি করে যে বাড়ি ফিরবো কে জানে। যা, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল যে। একটাও গাড়ি নেই, কি বিপদেই যে পড়া গেল। ওমা, ওই অন্ধ ভদ্রলোকও তো বৃষ্টিতে দাঁড়িয়ে রইলেন। উনিও কি গাড়ির জন্য অপেক্ষা করছেন নাকি কোনো লোকের জন্য? জিজ্ঞেস করব? থাক বাবা, দরকার নেই। কিন্তু ভদ্রলোক যে ভিজে যাবেন। না, যাই, একবার জিজ্ঞাসাই করি। কিছু মনে করবেন না, আপনি কি বাসের জন্য অপেক্ষা করছেন? কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবেন না, আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি। আপনিও কি তাই? না না, আমি রাস্তা পার হব বলে দাঁড়িয়ে আছি। বড্ড গাড়ি আসছে কি না, তাই ওপারে যেতে পারছি না আর কি। ওপারে বুঝি আপনার বাড়ি? হ্যাঁ, কাছেই, একটু এগিয়ে বাঁদিকের গলিতে। তা চলুন না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আপনাকে যেতে হবে না। বৃষ্টি পড়তে শুরু হয়েছে, এখনই ঝমঝম করে নামবে। আপনি চলে যান বরং, নাহলে শেষকালে যদি বিপদে পড়ে যান। তা কি হয়? একটু ভিজলে আমার কিছু হবে না। আমার হাতটা ধরুন, এই রাস্তাটা আমি আপনাকে পার করে দিই। অনেক ধন্যবাদ আপনাকে। ধরতে হবে না, আমার অভ্যেস আছে এভাবে যাওয়ার। আপনি বরং তাড়াতাড়ি একটা বাস ধরে নিন। আপনি আমার হাতটা ধরুন তো, আর কথা বাড়াবেন না। নিন, ধরুন। কে? কে আপনি? আপনি কি আমায় কিছু বললেন? না না না, আসলে আপনার হাতটা ধরে আমার মনে হলো যেন খুব চেনা মানুষের হাত ধরেছি আমি। চেনাই তো, এতক্ষণ ধরে দুজনে কথা বলছি, এক জায়গায় দাঁড়িয়ে আছি, চেনা তো হয়েই গেছে। না, তা ঠিক না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন। এরপর দাঁড়ালে সত্যি ভিজে যাব। হ্যাঁ, চলুন। চলুন চলুন। এই যে বাড়ি এসে গেছি। আসুন আসুন, ভেতরে আসুন। হুম। এই ভেতরে ভেতরে আসুন। এই এবারে বসুন ঠিক হয়ে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। রামু কাকা, 2 কাপ চা দিয়ে যাও না। আপনি আমার জন্য অনেক কষ্ট করলেন। এ কি বলছেন? এ আবার কষ্ট কিসের? এ তো মানুষের কর্তব্য। বাহ, আপনার ঘরটা তো ভারী সুন্দর করে সাজানো। তা কার পছন্দ, আপনার স্ত্রীর না মেয়ের? দেখুন, আমারও সব ঝঞ্ঝাটি নেই, ওই রামু কাকাই সব করে। আমি মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারি আর কি। ওকে বলে দিই, ও সব গুছিয়ে দেয়। যেমন ধরুন, যদি সাদা ফুল হয় তো বলি সেন্টার টেবিলে রাখতে। আচ্ছা। আর যদি রঙিন ফুল হয় বলি ঘরের কোণে যে উঁচু টেবিলটা দেখছেন সেখানে রাখতে। ভারী অবাক লাগছে আমার, আপনি চোখে দেখতে পান না অথচ এত সুন্দর করে সাজিয়েছেন। ওমা, এই আঁকাগুলো কার? কি সুন্দর! ওগুলো আমারই আঁকা। 3 বছর হলো আমি আর দেখতে পাই না, হ্যাঁ, তারপর থেকে আর আঁকিও না। ওসব বাজে কথা থাক। এখন যিনি আমার এত উপকারী বন্ধু, তার নামটা শুনি। তিনি কি করেন, কোথায় থাকেন একটু জানি। এক্সকিউজ মি, ফোনটা একটু ধরি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো, ইয়েস, স্পিকিং। হ্যাঁ, কলেজ? না 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 না,
না, কলেজ থেকে কেউ আসেনি ভাই। আ, আ, হ্যাঁ, না 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 না, ফর্মালিটি করার কোনো, ঠিক আছে, তবে আমায় কিন্তু এসে নিয়ে যেতে হবে ভাই। আরে আমি তো আর দেখতে পাই না। অধ্যাপক সুমন সেন যখন পড়ায় তখন অধ্যাপক, অন্য সময় শুধু ছাত্র সুমন, তাই না? আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে, রাখি, নমস্কার। সরি, আপনাকে বসিয়ে রাখলাম, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে গেল তো। ভেরি সরি। ঠিক আছে ঠিক আছে, এতে সরি বলার কি আছে? আচ্ছা, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন। মানে আপনার নাম সুমন সেন? হ্যাঁ, কেন? না, তেমন কিছু নয়। আমার কলেজে জানেন, আমার একজন ভীষণ ভালো বন্ধু ছিল, তার নামও সুমন সেন। তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। কোন কলেজ আপনার? স্কটিশ চার্চ। স্কটিশ? হ্যাঁ। আরে আমারও তো তাই। আপনার কোন ইয়ার বলুন তো? আমার 73 থেকে 76। কে কে আপনি? আপনার নাম কি? কেন বারবার মনে হচ্ছে আপনাকে আমি চিনি। কে কে আপনি? আমি বিদিশা, বিদিশা ভট্টাচার্য। কেন এলি? এতদিন পর কেন এলি মোহর? সুমন? তুই সুমন? হ্যাঁ, দিশাহীনা বিদিশার সুমন। তুই তুই আমাকে চিনতে পারলি না মোহর? দেখ তো, তোর ডাক নামটাও আমি কেমন যত্ন করে আমার মনের মধ্যে রেখে দিয়েছি, আর তুই আমাকে আমাকে তুই চিনতে পারলি না? কি করে চিনবো? চেনার কোনো উপায় রেখেছিস? এক মুখ গোপ দাঁড়িয়ে আর কালো চশমার আড়ালে তুই কোথায় হারিয়ে গেছিস রে সুমন? তোকে আমি কেমন করে চিনবো বল? তুই তো তবু তোর সুমনকে দেখতে পেলি, আমি আমি যে কিছু দেখতে পাচ্ছি না মোহর। আমি যে তোকে দেখতে পাচ্ছি না। কোনোদিন যে আমি আর তোকে দেখতে পাবো না। চুপ কর, চুপ কর। সত্যি আজ 50 বছর পরে কি অদ্ভুত ভাবে তোর সঙ্গে দেখা হয়ে গেল রে। আমি তো চিন্তাও করতে পারিনি যে তোর সঙ্গে আবার আমার কোনোদিন দেখা হবে। যাক, বল সুমন, বল, তুই কেমন আছিস? তুই দেখতে পাচ্ছিস না আমি কেমন আছি? তুই তো আমার মতো অন্ধ নস। তুই কেন বুঝতে পারছিস না তোর সুমন কেমন আছে, তোর সুমন কেমন থাকতে পারে? তুই এখনো সেই একই রকম রাগী আছিস রে। তাই নাকি? আমি তো মনে করেছিলাম আমি একেবারে পাল্টে গেছি। না না না, আমেরিকা থেকে ফিরে এসে শুনলাম তোরা কলকাতা ছেড়ে চলে গেছিস। কত জায়গায় খুঁজলাম, খোঁজাটাই সার হলো, দেখা হলো না। তারপর ভাবলাম হয়তো বড় লোকের গিন্নি হয়ে ছেলে মেয়ে নিয়ে একেবারে সুখে ঘর সংসার করছিস। আর খুঁজলাম না। তারপর বল মোহর, বল কেমন আছিস? আছি রে, একরকম আছি। স্কুলে পড়াই, গান শেখাই। আচ্ছা, তোর বাবা তো চাইতেন তুই কণিকা ব্যানার্জির মতো গান গাস, সেই জন্যই তো তোর নাম রেখেছিলেন মোহর, তাই না? তোর সব কিছু মনে আছে সুমন? কি আশ্চর্য রে। আশ্চর্য কি রে? তোর কথা আমার মনে থাকবে না, মোহরের কথা সুমনের মনে থাকবে না, তবে কার মনে থাকবে বল? যাক, তোর কর্তা কি করেন তিনি? কর্তা যে একজন থাকবেনি এতটা নিশ্চিত তুই হলি কি করে? বাহ, কর্তা তো একজন থাকবেনি, সেটা তো ন্যাচারাল। সেটাই ন্যাচারাল। তবে তোর বউ নেই কেন? আরে আমার ব্যাপার আলাদা। আমার কত ঝামেলা বলতো, বদ মেজাজ, ওসব কোনো মেয়ে সহ্য করতো? খালি একজনই সহ্য করতো না রে,
পড়তে পড়তে যাতে রাতে ঘুমিয়ে না পড়িস সেই জন্য রাতে সে তোকে ফোন করে জাগিয়ে দিত। বাসে উঠে ট্যাক্সিতে চেপে রাস্তায় বেরিয়ে সব সময় জ্ঞান দিতিস, কেউ না শুনলে ঝগড়া করতিস, আর সে মুখ বুজে সব সামলাতো। মনে পড়ে কতদিন রে, কতদিন হয়ে গেল, তবু যেন মনে হয়, তবু যেন মনে হয় সেদিন সকাল। এই তোর মনে আছে কলেজ সোশ্যালে রক্তকর্মী নাটক করেছিলাম আমরা, মনে আছে? বাহ, মনে থাকবে না? যা কাণ্ড করেছিলিস! তোকেই তো সবাই রাজা সাজতে বলেছিল, তুই কিছুতেই রাজি হলি না। হ্যাঁ হ্যাঁ, বললি লোকে যদি একবারও দেখতে না পায় তো রাজা সাজে কি করব? অন্তরালে থেকে অভিনয় তো শুধু শম্ভু মিত্রই করতে পারেন, আমি পারবো না। তাছাড়া রাজা একবারও নন্দিনীর হাত ধরবে না, ওর রোল আমি করবই না। আমি বাবা বিশু পাগল করব, নন্দিনীর হাতও ধরবো, কোনো অসুবিধে নেই। অতএব বিশু পাগল সাজলাম। কি যে পাজি ছিলিস তুই, হাত ধরলে আর কিছুতেই ছাড়তিস না। বন্ধুরা সব হাসাহাসি করতো। হাসাহাসি করার কি আছে? তোর হাত ধরতে আমার ভীষণ ভালো লাগতো, কি সুন্দর একটা গন্ধ থাকতো তোর হাতে। একটু একটু আগে যখন তুই আমার হাতটা ধরেছিলি না, আমি আমি চমকে গিয়েছিলাম। ভাবলাম এ তো হতে পারে না, এ তো হবার নয়। এ হাতই তো আমি আমি ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু এ হাত তো আমার জীবন থেকে হারিয়ে গেছে। কেন হারিয়ে ফেললি সুমন? কেন ধরে রাখলি না? তোকে তো বলতেই পারলাম না যে মোহর, সারা জীবন আমার হাতটা তুই ধরে রাখবি। আমার সংকোচ হলো, ভাবলাম হয়তো আরো কোনো বেটার হাত তোর অপেক্ষায় থাকতেও পারে, তবে আমি কেন তাতে বাদশাদি বল? আর আমিও যে শুধু সেই হাতটা ধরবো বলেই অন্য সব হাত সরিয়ে দিলাম। বাবা যখন জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তুমি বিয়েতে রাজি হচ্ছ না কেন? তুমি কি ওই হাই পাওয়ার চশমা পরা ছেলেটির কথা ভাবছো নাকি? ও তো কিছুদিন পরেই অন্ধ হয়ে যাবে, পারবে সারা জীবন ওর সঙ্গে কাটাতে? বলেছিলাম, বাবা গো, তাই যদি হয় তবে আমাকেই তো ওর সবচেয়ে বেশি দরকার হবে গো। তবে এলি না কেন তুই? এলি না কেন? আমাকে এত কষ্ট দিলি মোহর, বলতো কেন আমাকে এত কষ্ট দিলি? আমারও যে সংকোচ হলো তোর মতো। ভাবলাম হয়তো কোনো বেটার হাত অপেক্ষা করছে তোর জন্য। তোর বাবা চোখের ডাক্তার ছিলেন তো, দূরদর্শীও ছিলেন, তাই আগেই বুঝে গিয়েছিলেন যে একদিন আমার চোখের সব টিস্যুগুলো শুকিয়ে গিয়ে আমি অন্ধ হয়ে যাব। আমার মনে আছে মোহর, তুই আমায় খালি বলতিস, আমার একটা চোখ অন্তত তুই নে সুমন। এখনো বলছি সুমন, আমার একটা চোখ অন্তত তুই নে, আমাকে একটু দেখ, একবার দেখ। আমি তোকে দেখতে চাই না মোহর, তুই আমার কাছে 50 বছর আগের নন্দিনী হয়ে থাক। লাল পেরে শাড়ি পরা, রক্তকরবীর মালা গলায় দিয়ে, এলো চুলে নীলকণ্ঠের পালক লাগিয়ে তুই স্টেজের এধার থেকে ওধারে ঘুরে বেড়াচ্ছিস। তুই, হ্যাঁ রে, আমি তোকে আটকে রাখলাম বাড়িতে, চিন্তা করবে না? কে আর ভাববে বল, থাকার মধ্যে তো শুধু বুড়ি মা আর ওই কাজের মেয়েটা। তুই ভুলে গেছিস সুমন, আমার আর কোনো ভাই বোন ছিল না। তাই তো ভুলেই গিয়েছিলাম রে। যা, এখন বাড়ি যা। হ্যাঁ, মা একা রয়েছেন। যাই। হাসছিস কেন? আমার একটা কথা মনে পড়ে গেল জানিস, লাইব্রেরিতে পড়তে পড়তে দেরি হলে যখন তোকে বলতাম, এই
বাড়ি যা। তুই অমনি মুখ চুন করে বলতিস, হ্যাঁ যাই। তোর কথাগুলো না, আমি তোকে সত্যি বলছি, তোর কথাগুলো কেমন কবিতার মতো লাগতো আমার। বোধহয় তুই ভালো রিসাইট করতে পারতিস বলে। হ্যাঁ রে, আমরা দুজনে একবার একটা আবৃত্তি করেছিলাম না? কি কবিতা বলতো? রবীন্দ্রনাথের ঝুলন। হ্যাঁ, ঝুলন ঝুলন ঝুলন। আমি তো বলেছিলাম করব না, আমার অত সাহস নেই বাবা। তুই বলেছিলিস আমরা কি শম্ভু মিত্র তৃপ্তি মিত্রের সঙ্গে কম্পিট করছি না? হ্যাঁ, আমি বলেছিলাম, নিশ্চয়ই বলেছিলাম, আমরা আমাদের মতো করে করব। সবাই কিন্তু খুব সুখ্যাতি করেছিল, তাই না? তোর মনে আছে কবিতাটা? বল না, একটু একটু বল, মনে করিয়ে দিয়ে একটু আমাকে লাইনটা বল না। আমাকে আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস রে সুমন? বল না, একবার বল না। এক মুহূর্তে ছুটে চলে যাই সেই ফেলে আসা সব পেয়েছিস দেশে, যেখানে 20-22-এর দুটো ছেলে মেয়ে হাত ধরাধরি করে মনের সুখে বলছে, আজ জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকেরও কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া কাঁপিয়া, ধরেছে আমার বুক চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি পারবো না রে। প্লিজ প্লিজ রোহন, প্লিজ। মোহর, এবার তুই বাড়ি যা মোহর। মার বয়স হয়েছে, খুব ভাবনায় থাকবেন। চল তোকে এগিয়ে দিয়ে আসি। আবার আবার কবে দেখা হবে রে সুমন? আর দেখা হবে না, আর কখনো আমার সঙ্গে দেখা করবি না মোহর। আজকের এই স্মৃতিটাকে আমাকে মনে রাখতে দে। ভগবানের কাছে আমার তো আর কিছু চাইবার নেই, শুধু একটা কথা বলার আছে। এই যে আজকে একটা অদ্ভুত মুহূর্ত, এটাকে মনে করার জন্য আরো কিছুদিন যেন আমাকে বাঁচিয়ে রাখেন। কিন্তু আমি কি করব? এই সুমন, শোন, প্লিজ শোন। আমি রোজ তোকে একবার করে টেলিফোন করব, প্লিজ প্লিজ। না, একদম ফোন করবি না। ওর গলা শুনলে আমি ঠিক থাকতে পারবো না রে। আমাদের স্মৃতিটা নিয়েই আমরা বেঁচে থাকি, সুখ স্মৃতি। জানিস তো, স্মৃতি সতত সুখে, স্মৃতি তো বেদনারও। না না না, আমাদের স্মৃতি সতত সুন্দর। সেই সুন্দরের সান্নিধ্যেই কেটে যাবে আমাদের মুহূর্ত, আমাদের দিন, আমাদের বছর। চল, দেরি করিস না। কি হলো, চল মোহন। আমি বুঝতে পারছি তুই ঘরের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস, তাই না? আমি পারবো না সুমন, আমি তোকে ছেড়ে যেতে আর পারবো না রে। এখনো তুই ওই রকম করেই কাঁদিস, কিন্তু ছাড়তে যে হবেই। আমাদের তো ছেড়ে থাকাই অভ্যেস হয়ে গেছে রে। 50 বছর যখন ছেড়ে আছিস, আর কিছুদিন পারবি না? চল চল। যাই, ভালো থাকিস সুমন, তুই ভালো থাকিস। তুইও ভালো থাকিস মোহন, মোহন, তুই ভালো থাকিস। আমি আসছি।
হায়, এতকাল আমি রেখেছিল তারে যতন ভরে, শয়ন পরে ব্যথা পাছে লাগে, দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার দিয়া রেখেছি তারে গোপন ভরে, যতন